দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলায় বাগদা চিংড়ি উৎপাদনের সম্ভাবনাময় ক্ষেত্র থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই তা হুমকিতে পড়ছে। তবে এক গবেষণায় পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, সিনবায়োটিক প্রযুক্তি ব্যবহার করে চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানো সম্ভব। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততা বৃদ্ধি চিংড়ি চাষের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণের অস্বাভাবিক পরিবর্তন ঘটছে, যা চিংড়ি সহ অন্যান্য জলজীবের জীবনচক্রে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন দ্বিগুণ করার জন্য মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী 1 বছর ধরে খুলনা ও বাগেরহাটের ঘেরে সিনোবায়োটিক প্রযুক্তির ব্যবহার করে চিংড়ি উৎপাদনের গবেষণার আশাব্যঞ্জক সফলতা দেখা দিয়েছে। চাষিরা বলছেন, উৎপাদন খরচ কমেছে আর কাঙ্ক্ষিত মুনাফাও অর্জন করা সম্ভব হচ্ছে। আমি তো খুব ভালো আশাবাদী, আমার খুব ভালো রেজাল্ট হয়েছে এখানে। তো আমি আমার আশেপাশে যত চাষি আছে আমি সবাইকে জানাবো এই প্রযুক্তির বিষয়ে। 30% খরচ কম হচ্ছে এবং উৎপাদন বেশি হচ্ছে। এই প্রজেক্ট দেখলাম, আমরা পাশে চাষি আছি, ভালো লাগেছে। এখানে কোনো রোগ বালাই হয়নি, মাছ খুব ভালো উৎপাদন হয়েছে, খুব বড় হয়েছে। ক্লাস্টার ও সিনোবায়োটিক পদ্ধতিতে চাষাবাদ এরই মধ্যে চিংড়ি উৎপাদনের সৃষ্টি ও উৎপাদনে ব্যয় সংকোচনের দৃষ্টান্ত স্থাপন করেছে বলছে মৎস্য বিভাগ। যে সমস্ত পুকুরগুলোতে সিনবায়োটিক ব্যবহার করা হয়েছে তাদের উৎপাদন বিগত বছরের থেকে 25 থেকে 30% বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন খরচও প্রায় 20% কমেছে। সুতরাং এই প্রযুক্তিটি পরিবেশ বান্ধব এবং টেকসই বলে আমার কাছে মনে হয়েছে। আর এই গবেষক বলছেন, গবেষণা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে চাষিরা লাভবান হবে। গবেষণা যদি শুধু ফিল্ডে থাকে, তো সেই গবেষণা তো আর সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। গবেষণাটাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর কি। তো আমার বিশ্বাস যে মৎস্য অধিদপ্তরের এই দক্ষিণ অঞ্চলে যে সমস্ত কর্মকর্তারা কর্মরত আছেন, এরা শুধু কর্মকর্তাই না, আমার কাছে মনে হয় এরা এক একজন বেশ উঁচু মাপের মৎস্যবিজ্ঞানী। ভারত, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, কোরিয়া ও মালয়েশিয়ায় এ প্রযুক্তি ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর বাংলাদেশে এখনও এটি ব্যবহার শুরু হয়নি বলে জানান রপ্তানিকারকরা। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।